নমস্কার, ওয়েলকাম টু আমুল লাইফ। আমি রিয়া সরকার আর চলে এসেছি টেঘরিয়া, উত্তর কলকাতা থেকে। নমস্কার, ওয়েলকাম টু আমুল লাইফ। আমি রিয়া সরকার চলে এসেছি টেঘরিয়া, উত্তর কলকাতা থেকে। আশা করছি আপনারা আমায় দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমি প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাবো আমুল বাংলাকে আমায় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যে। আজ আমার রেসিপি নিয়ে এসেছি আমি আপনাদের সামনে, অরেঞ্জ পাটিসাপটা। এখন তো এই মকর সংক্রান্তি গেল, আমাদের সবার বাড়িতেই মোটামুটি পিঠে পুলি, পাটিসাপটা, পায়েস সবার বাড়িতেই হচ্ছে। কিন্তু পাটিসাপটা শুধু নয়, এটা একটু অন্যরকম, অরেঞ্জ পাটিসাপটা। এটা কমলা লেবু দিয়ে আমি তৈরি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। গুড ইভিনিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলুন আমরা শুরু করি। অনেক অনেক ধন্যবাদ আমুল বাংলাকে, আগে ধন্যবাদ কোম্পানিকে জানিয়ে আমি শুরু করছি। প্রথমেই আমাদের দেখাচ্ছি আমুল গোল্ড ফুল ক্রিম মিল্ক। আমাদের লাগছে আমুল গোল্ড মিল্ক, আমুল কাউ ঘি, আমুল কাউ ঘি লাগছে আমাদের এই রান্নাটাতে। আমি আমুল কাউ ঘি ব্যবহার করব। আমুলের মিল্ক পাউডার ব্যবহার করে দেখাবো। আমুলের গুঁড়ো দুধ আমরা ইউজ করব। তার সাথে আমার লাগছে হচ্ছে, আমি নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি। আমি সব মেজারিং কাপ দিয়ে মেজার করে করে রেখেছি, আপনারা চাইলে চায়ের কাপ দিয়ে মেজার করে করেও দেখাতে পারেন। হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1/4 কাপ হচ্ছে চালের গুঁড়ো, আর নুনটা দেখুন হালকা আমি 1 পিঞ্চ মতন ইউজ করব। হাফ কাপ এখানে দুধ নিয়েছি ব্যাটারটা গোলার জন্যে। এখানে 1 কাপ মতন অরেঞ্জ জুস নিয়েছি ব্যাটারটা গোলার জন্যে। যদি এক্সট্রা জল লাগে ব্যবহার করব, নইলে নাও করতে পারি। আর এখানে চিনি, চিনিটা দেখুন স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খান আপনারা ব্যবহার করবেন। আর আমি নিয়েছি ফুড কালার। ফুড কালারটা হচ্ছে অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আর পুরের জন্য যেটা ফিলিং দেবো পাটিসাপটা, তার জন্য নিয়েছি আমি ঘি, দুধ 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, ঘি 1 কাপ দুধ, মিল্ক পাউডার নিয়েছি, আমুলের মিল্ক পাউডার, আমুলের ঘি, আমুলের ফুল ক্রিম মিল্ক, আর অরেঞ্জের পাল্প নিয়েছি। আর একটু চিনি মেশাবো পুরের মধ্যে, সেটা স্বাদ অনুযায়ী আপনারা যেমন পছন্দ করেন মিষ্টি খেতে। যারা হালকা মিষ্টি পছন্দ করেন হালকা দেবেন। তাহলে আজকের রান্নাটা আমি শুরু করছি। প্রথমে আমি ব্যাটারটা রেডি করে নেবো, পাটিসাপটার ব্যাটারটা। ময়দা, সুজি, চালের গুঁড়ি, রাইস পাউডার, এর মধ্যে 1 পিঞ্চ মতন সল্ট দেব, হাফ কাপ আমুল ফুল ক্রিম মিল্ক। আমি এটাকে জাল দিয়ে মানে রুম টেম্পারেচারে করে রেখে দিয়েছিলাম।
এবার জিনিসটাকে মিক্স করবো আস্তে আস্তে। এবার অরেঞ্জ জুসটা আস্তে আস্তে মিক্স করব। ফ্রেশ অরেঞ্জ জুস আমরা এর মধ্যে ব্যাটারটার মধ্যে মিক্স করতে থাকবো দিয়ে। এবার আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করব। আমি 6 টিস্পুন চিনি ইউজ করলাম, আপনারা চাইলে কমও দিতে পারেন। ব্যাটারটাতে একটু জল মিক্স করব, দেখছি বেশি ঘন হয়ে যাচ্ছে, হালকা জল দেব। ব্যাটারটাতে একটু আমি ফুড কালার ব্যবহার করছি। ভালো করে এটা মিক্স করে নিলাম। দেখুন একটা অরেঞ্জ কালারের ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। আমি এটাকে ব্যাটারটাকে একটু রেস্টে দেব, যেহেতু সুজি আছে তো একটু এটা রেস্ট দিতে হবে 10-15 মিনিট। এটাকে আমি একটু রেস্টে দিয়ে রাখবো 15 মিনিট। এবার আমি পুরটা রেডি করব, ফিলিংটা পাটিসাপটার।
আমি এটার মধ্যে আমুলের কাউ ঘিটা অ্যাড করছি প্যানের মধ্যে। আমুলের কাউ ঘি খুবই পিওর ঘি, এটা সত্যি কোনো বিকল্প নেই, আমুলের পিওর ঘি। এটা আমি প্যানের মধ্যে গরম হতে দিয়ে দিলাম। এবার একটু গরম হয়ে গেছে এটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 3/4 কাপ মতো মিল্ক। আমুল গোল্ড মিল্ক এর মধ্যে। এটাকে আমি আগে থেকে জাল দিয়ে আমি রুম টেম্পারেচারের মতন করে আমি রেখে দিয়েছিলাম। দুধটাকে দিয়ে মিক্স করে নিয়ে আমুলের কাউ ঘি আর আমুল গোল্ড মিল্ক একসঙ্গে মিক্স হচ্ছে। এবার একটু এটাকে অফ করে দিয়ে, দুধটা ফুটে উঠছে দেখছি, অফ করে দিয়ে আমি এর মধ্যে আমুলের মিল্ক পাউডারটা অ্যাড করে দেব। ভালো করে মিক্স করি যাতে কোনো লাম্পস না থাকে। স্বাদ অনুযায়ী এর মধ্যে আমি চিনি অ্যাড করব। আমুল কাউ ঘি, আমুল গোল্ড মিল্ক, আমুলিয়া মিল্ক পাউডার আর চিনি, ভালো করে এটাকে আমরা মিক্স করে পুরটা বানাচ্ছি। পাটিসাপটার যে ফিলিংটা, এর মধ্যে একটু অফ করে অরেঞ্জ পাল্পটা অ্যাড করে দেব। যেহেতু এটা অরেঞ্জ পাটিসাপটা, অরেঞ্জের পাল্পটা এর মধ্যে অ্যাড করে দেব।
পুরের মধ্যে যখন অরেঞ্জটা যখন উঠে পড়বে খুব ভালো লাগবে, একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে, যেহেতু অরেঞ্জ পাটিসাপটা। পাটিসাপটাটা বাচ্চারাও খুব পছন্দ করবে, বিকজ ওরা একটুখানি ট্যাঙ্গি ফ্লেভার, এই অরেঞ্জ ফ্লেভারগুলো খুবই পছন্দ করে। সেই জন্য একটু ইন্টারেস্টিং করে তো বাচ্চাদের খাওয়াতে হবে, এই জন্যে এই আইডিয়াটা এলো যে অরেঞ্জ পাটিসাপটা করবো। এমনি পাটিসাপটা তো আমাদের সবার বাড়িতেই মোটামুটি হয়, কিন্তু এই অরেঞ্জ পাটিসাপটাটা জেনারেলি বাচ্চারা দেখেছি খুব লাইক করে। দেখুন পুরটা হয়ে আসলেই একটু প্যান থেকে ছেড়ে আসবে। আর অরেঞ্জ এখন তো শীতকালে খুবই পাওয়া যাচ্ছে, এটা তো সিজনাল ফ্রুট আমাদের, অরেঞ্জ খুবই ভালো পাওয়া যাচ্ছে, ভিটামিন সি এখন অরেঞ্জ একদম ভর্তি, অরেঞ্জ ফ্লেভারটাও খুব ভালো লাগে। আর এই সময় তো পাটিসাপটা পিঠে আমরা সবাই মোটামুটি খাচ্ছি, সেই জন্য এই আইডিয়াটা এলো যে অরেঞ্জ দিয়ে একটু পাটিসাপটা করা যায়। প্যান থেকে ছেড়ে আসছে, এবার এটা প্রায় হয়ে গেছে। ফিলিংটা পাটিসাপটার যে পুরটা ফিলিংটা আমাদের রেডি হয়ে যাচ্ছে। রেডি হয়ে গেছে এটা। এবার দেখি ব্যাটারটা একটু রেস্ট হয়ে গেছে, একটু ভালো করে মিক্স করে নিই। পুরটা একটু ঠান্ডা হোক, বড্ড গরম আছে।
ঠান্ডা হতে দিই। ব্যাটারটা আমাদের রেডি আছে। এবার আমরা আস্তে আস্তে এটাকে গরম হতে দেব। এটা একটু গরম হোক। একটু ঘি ব্রাশ করে নেব এর মধ্যে। একটু হতে দেব, একদম লো ফ্লেমে এটা হোক আস্তে আস্তে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন, রেসিপিটা কেমন লাগছে। অরেঞ্জ পাটিসাপটা এটা একদমই লো ফ্লেমে করছি। এবার ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দেবো, পুরটা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে একটু ফোল্ড করব। লো ফ্লেমে একটু হতে দিচ্ছি এটাকে, এবার নামিয়ে নেবো আস্তে আস্তে। এই যে অরেঞ্জ পাটিসাপটা একদমই রেডি হয়ে গেছে। লো ফ্লেমে একটু হতে দিচ্ছি, নাহলে অনেক সময় ব্যাটারটা কি হয় কাঁচা থেকে যায়, সেই জন্য একটু হতে দেব।
আর একটা করে দেখাবো। একটু অয়েল ব্রাশ আর একবার করে নিই, করে আবার ব্যাটারটা দিয়ে দিই। একদম লো ফ্লেমে এটা হতে দিই, এলে ব্যাটারটা কুক হয়ে যাক। পুরটাকে আমি রোল করে এক পাশে দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে ওটাকে ফোল্ড করব। আস্তে আস্তে হচ্ছে। একটু কুক হোক, তারপর আমরা নামিয়ে নেব এটাকে। ইন্ডাকশনটা অফ করে দিলাম। আমাদের অরেঞ্জ পাটিসাপটা একদমই তৈরি হয়ে গেছে, অরেঞ্জ পাটিসাপটা একদমই রেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতন এই পর্যন্তই। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর আপনারা ট্রাই করে আমায় জানাবেন কেমন লাগলো। আমুল বাংলাকে আমার অনেক অনেক ধন্যবাদ, কোম্পানিকে এবং সবাই দর্শক বন্ধুদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আবার আমি চলে আসবো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।